জহুরির চোখ রত্ন চিনতে ভুল করে না, ঠিক যেমনটি রিকি পন্টিং ভুল করেননি রিশাদ হোসেনকে বেছে নিতে। উইকেট টেকিং অ্যাবিলিটি, গুগলি ভেরিয়েশন, বাউন্স সব মিলিয়ে রিশাদ হোসেন যেন এক কমপ্লিট প্যাকেজ। অবশ্য শুধু বোলিং নয়, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও অবদান রাখতে জানেন তিনি, যা নজর এড়ায়নি বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সের। পন্টিংয়ের পরামর্শেই টানা দ্বিতীয়বার রিশাদের মতো কার্যকরী লেগ স্পিনারকে বেছে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার রিকি পন্টিংয়ের সুরে সুর মিলিয়ে রিশাদের প্রশংসায় মেতেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গত টি-20 বিশ্বকাপে বল হাতে নজর কেড়েছিলেন রিশাদ হোসেন। সেই বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন অ্যারন ফিঞ্চ। ফলে খুব কাছ থেকে রিশাদকে পরখ করেছেন সাবেক এই অজি অধিনায়ক। সুপার 8-এ পন্টিং ফিঞ্চের দেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ওভারে 23 রান খরচায় তুলে নেন 2 উইকেট। আউট করেছেন দুর্দান্ত ব্যাট করতে থাকা ট্রেভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শকে। সব মিলিয়ে ওই টুর্নামেন্টে 7 ম্যাচে 14 উইকেট নিয়ে রিশাদ ছিলেন আসরের ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারী। 7.76 ইকোনমিতে বল করে তিনি প্রমাণ করেছেন নিজের দক্ষতাও। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিগ ব্যাশের ইউটিউব চ্যানেলে ড্রাফট বিষয়ক এক পডকাস্টে রিশাদের বোলিংয়ের মুগ্ধতার কথা জানান অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, রিশাদ হোসেন একজন অত্যন্ত প্রতিভাবান লেগ স্পিনার, যিনি বলটাকে দারুণ টার্ন করাতে পারেন। গত বছর তিনি খুব বেশি ম্যাচ খেলেননি, কেবল হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছেন। টি-20 ক্রিকেটে বর্তমান সময়ের লেগ স্পিনারদের তুলনায় তিনি অনেকটাই ভিন্ন। তিনি বলটা ভাসিয়ে দেন, আর যখনই চাপে থাকেন তখন আরও ধীরে বল করেন। তাকে দেখে আমার যে বলারের কথা মনে পড়ে তিনি হচ্ছেন ইশ সোধি, যিনি বিগ ব্যাশে কিছুটা ম্যাচ খেলেছেন। গত টি-20 বিশ্বকাপে রিশাদের নজর কাড়া পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন হোবার্ট হ্যারিকেন্সের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা অজি কিংবদন্তি রিকি পন্টিংও। মূলত পন্টিংয়ের পরামর্শেই টানা 2 মৌসুমে রিশাদে আস্থা রেখেছে হোবার্ট। পন্টিং বরাতে অ্যারন ফিঞ্চ আরও জানান, বাংলাদেশি লেগ স্পিনার দুর্দান্ত টার্ন করান। রিকি পন্টিং তার ব্যাপারে খুবই উচ্চ প্রশংসা করেছেন। এর আগে একই কথা বলেছেন হোবার্টের হাই পারফরমেন্স ইউনিটের জেনারেল ম্যানেজার সালিয়ান ব্রিগস। তিনি জানিয়েছেন রিশাদকে দলে নেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন রিকি পন্টিং। বিশ্বকাপে রিশাদের পারফরমেন্সে মুগ্ধ হয়েছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। তবে শুধু হোবার্টই নয়, রিশাদকে দলে নিতে আগ্রহী ছিল বিগ ব্যাশের অন্যান্য দলগুলো। কিন্তু শেষ পর্যন্ত ড্রাফটে নাম লেখানো 11 জন বাংলাদেশি থেকে একমাত্র রিশাদকেই দলে ভেড়ালো বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্য এখনও নতুন মুখ রিশাদ হোসেন। এর আগে পিএসএল-এ প্রথমবারের মতো সুযোগ পেয়ে রিশাদ দেখিয়েছেন নিজের সামর্থ্য। পিএসএল-এর চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের জার্সিতে 7 ম্যাচ খেলে তুলে নিয়েছেন 13 উইকেট। লাহোরের হয়ে ফাইনাল সহ গুরুত্বপূর্ণ সব ম্যাচেই রিশাদকে রেখেছিল দলটি। রিশাদও বল হাতে নিংড়ে দিয়েছেন নিজের সর্বস্ব। এবার তাই হোবার্টও আস্থা রাখছে এই তরুণ লেগ স্পিনারের উপর। বিসিবির কাছ থেকে ছাড়পত্র মিললেই মাঠে দেখা যাবে তার ঘূর্ণি। আর সেটাই যদি বাস্তব হয়, তাহলে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে দেখা যাবে রিশাদ হোসেনকে। হোবার্টের আস্থা আর পন্টিং ফিঞ্চের প্রশংসা সব মিলিয়ে রিশাদকে ঘিরে প্রত্যাশাও এখন তুঙ্গে। রাকিন খান, অন ফিল্ড।